গুড এই ওয়ার্ডটা আমরা অনেক ইউজ করি আইএলটিএস স্পিকিংয়ে, অনেক সময় রাইটিংয়ে। এটা ইউজ করা কোনো দোষ না, বাট এটার জায়গায়ও আপনি অনেক কিছু ইউজ করতে পারবেন। সো আমরা একটু দেখি গুড শব্দটা আমরা কখন ব্যবহার করি, এটা আগে আপনার বুঝতে হবে। যখন আমরা মনে করি যে কোনো কিছুর জন্য কিছু একটা উপযুক্ত বা কোনো কিছু একটা সুটেবল অবস্থায় আছে, তখন আমরা গুড ওয়ার্ডটা ইউজ করি। আর যে কোনো কিছু যেটা আপনার মধ্যে একটা ভালো একটা ফিলিং আনে, ওই ক্ষেত্রে আমরা গুড ওয়ার্ডটা ইউজ করি। সো এই যে আমি কয়েকটা সিনারিও আপনাকে বললাম, এইগুলোর জন্য ইউজুয়ালি গুডের পরিবর্তে আপনার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো থাকে। সো ধরেন আপনি কারোর কাছ থেকে একটা খুবই ভালো একটা খবর পেলেন, আর আপনি আমাকে বলছেন যে ইট ওয়াজ এ রিয়েলি গুড নিউজ। ঠিক আছে, বাট আপনি এটার জায়গায় বলতে পারেন যে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক নিউজ, ইট ওয়াজ ওয়ান্ডারফুল নিউজ। তারপর আপনি হয়তোবা বললেন যে মাই ফ্রেন্ড হ্যাজ এ রিয়েলি গুড পার্সোনালিটি, এটাও চলবে। বাট আপনি এটার জায়গায় বললেন যে মাই ফ্রেন্ড হ্যাজ এ ক্যারিসম্যাটিক পার্সোনালিটি, বা মাই ফ্রেন্ড হ্যাজ এ সুপারব অর আউটস্ট্যান্ডিং পার্সোনালিটি। তারপর অনেক সময় আইএলটিএস এ বই নিয়ে অনেক কোয়েশ্চেন আসে। সো আপনি যেখানে বলতেন যে ইট ওয়াজ এ রিয়েলি গুড বুক, আপনি বললেন যে ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং বুক, অথবা আরেকটু ঢং করতে চাইলে ইট ওয়াজ এ ভেরি থট প্রভোকিং বুক। এরকম ওয়ার্ডস দিয়ে আপনি গুড এটার ব্যবহারটা কমাতে পারবেন। আমি আপনাকে বলছি না যে গুড এই ওয়ার্ডটা একদম মাথা থেকে বের করে দেন, বাট এটার জায়গায় অনেক ওয়ার্ডস ইউজ করা যায়।